ছাত্রছাত্রীদের অ্যাকশন, অভিভাবকদের অ্যাকশন, পেশাজীবীদের অ্যাকশন, শিক্ষকদের অ্যাকশন, কাউন্টারের সামনে এতগুলো ছিল, ইয়ার সামনে প্রেসিডেন্টের সামনে এতগুলো ছিল না, পরে অ্যাড হয়েছে মনে হয় সাইড থেকে সামনে যায় না, সামনে যাবো, সামনে ছাতা নিয়ে সামনে যাবো, সামনে করবো। সমবেদনা জনতা দালালিরা রাজপথ, রাজপথের সংগ্রাম, রাজপথের সংগ্রাম, আগস্ট মাসে কিসেছে, আগস্ট মাসে কিসেছে, চলো ছাত্র সমাজের অ্যাকশন, অভিভাবকের অ্যাকশন, আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ৭১-এর হাতিয়ার একবার তোর কথা তুইলে আমার ভাই ভরেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, অ্যাকশন অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, অভিভাবকের অ্যাকশন, পেশাজীবীর অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, হামলা মামলা হুলিয়া, হামলা মামলা হুলিয়া, প্রশাসনের কালো হাত, স্বৈরাচারের কালো হাত, তোর কথা তুই নে, আমার ভাই ভরত দে।
লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা রংপুরের রাস্তা দেখি ছাত্ররা আছে আমরা রংপুরের প্রশাসনকে আবারও জানিয়ে দিতে চাই যে আপনারা সৈন্যতারে হাতে পা দিয়ে আমাদের নিরীহ ভাই বোনের ওপর আপনারা গুলি করেছেন। আপনাদের আমরা জানাতে চাই এই পদক্ষেপ যদি আপনারা আর একবার যান তাহলে এর ফলাফল কখনো ভালো হবে না। কারণ আমরা রংপুরের প্রশাসন আমরা সবাই দিনাজপুর মোড়ে 5 মিনিটের মতো অবস্থান করে স্লোগান দেব। এরপর আমরা ঘুরে আবার ব্যাক করবো, ঘুরে আসবো। সবাই দিনাজপুর মোড়ে 5 মিনিট অবস্থান করে স্লোগান দেব। Action to action! Action to action! পুলিশ দিয়ে আন্দোলন! পুলিশ দিয়ে আন্দোলন! আমরা করে আন্দোলন! আমরা দিয়ে আন্দোলন! পুলিশ দিয়ে আন্দোলন! ভূমিকম্প তুমি নাকি রে? এখানে কিছু ভিডিও করে নিতে হবে। পিছাও
সামনটা ফাঁকা হবে, এই সামনটা ফাঁকা হবে, এই সামনটা ফাঁকা হবে, এই সামনে যারা আছে পুরো ফাঁকা হবে সামনটা, সবাই চলে যাও সামন থেকে, সামনটা ফাঁকা হবে, এই সামনটা ফাঁকা হবে, একটা মিনিমাম একটা স্পেস থাকবে এখানে, সামনটা ফাঁকা হবে, একটা মিনিমাম স্পেস থাকবে। পেছনে আমাদের একটা বড় মিছিল আসছে, আমরা বড় তালিকা গ্রহণ করবো, পেছনে আমাদের একটা বড় মিছিল আসছে, আমরা বড় তালিকা গ্রহণ করবো। সামনটা ফাঁকা করো না ভাই, সামনটা তো ফাঁকা করতে বলতেছি ভাই, সামনটা ফাঁকা করতে বলতেছি না। আমরা এখানে কিছুক্ষণ স্টে করবো, হ্যাঁ আমরা এখানে 10 মিনিট স্টে করার পর এখান থেকে চেকপোস্ট হয়ে মেডিকেলের মোড় হয়ে আবার আমাদের স্টেশনের দিকে অগ্রসর হবো। আমরা এখানে একটু চিন্তা করবো, আমাদের শ্রদ্ধা শিক্ষকগণ আমাদের সাথে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছে, আমাদের ভাইয়েরা জেলে আছে, পেশাজীবী আছে, আইনজীবী আছে, তো আমরা এখানে কিন্তু চিন্তা করবো, ঠিক আছে? আমরা 10 থেকে 15 মিনিট এখানে স্টে করবো। আরে এটা আবার এক তুলে আসছে, কিভাবে যে নিউজ করে আমাদের এখানে বর্তমান যে ছাত্র সবাই যাচ্ছে, এখানে আমাদের সঙ্গে অভিভাবক আছে, আইনজীবী আছেন, শিক্ষক আছেন, ভাই বন্ধু আছে, সবাই আছে। আজকে সবাই রাজপথে একত্রিত হয়েছে, সবাইকে আমি আবারও বিদ্যুৎ জানাচ্ছি। সেই সাথে আমি আমার বিদ্যুৎ ভাইকে অনুরোধ করবো, যারা এলোমেলো হয়ে আছে তারা দয়া করে ব্যারিকেড তৈরি করুন এবং আমরা নিজের সেই সাথে আমাদের কথা বলবে এবং এই কথা শেষ করার পর আমরা চেঞ্জ করে মেডিকেল বোর্ডে আমাদের সমাবেশ আমার বোর্ডে থেকে নিয়ে আসবো। আমার সাংবাদিক যারা আছেন, আমরা আপনাদের যে মিডিয়ার যে হচ্ছে আপনাদের কভারেজটা এখনই নিয়ে নেন, ঠিক আছে? তারপরে মিছিলটা আরও হবে, ঠিক আছে? কিন্তু আমরা এখনই দিয়ে দিতে যাচ্ছি, বক্তব্য দিয়ে দিতে যাচ্ছি। জি 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 বক্তব্য দিয়ে বক্তব্য নিবা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বাংলাদেশে বর্তমানে একটি ক্রান্তি লগ্ন চলছে। এই ক্রান্তি লগ্ন হচ্ছে আমাদের ছাত্র সমাজের বর্তমানে রংপুর জেলার কৃতি সন্তান বীর শহীদ আবু সাঈদ হত্যাযজ্ঞ দিয়ে প্রমাণিত হয়েছে। এই দেশ বর্তমানে সরকারবিহীন একটি রাষ্ট্র চলছে। বর্তমান সরকারের মেরুদণ্ড ভেঙে গেছে, প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গেছে, ছাত্র সমাজ প্রতিনিধিত্ব করতে চায়। এই ছাত্র সমাজকে সরিয়ে রাখা যাবে না। আন্দোলন চব্বিশের এই আন্দোলন আবু সাঈদের আন্দোলন, চব্বিশের এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনকে কোনোভাবেই কমিয়ে রাখা যাবে না। আমাদের রাজপথের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে, চলবে। আমাদের দাবি যতক্ষণ আদায় হয়নি ততক্ষণ আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি রাজপথে চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যতই অমানুষের নেমে আসুক, আমরা আমাদের রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমাদেরকে বুলেট দিয়ে দমিয়ে রাখা যায়নি, আমাদেরকে চড়াগুলি দিয়ে দমিয়ে রাখা যায়নি, আমাদের এতগুলো শহীদ হয়েছে তারপরে দমিয়ে রাখা যায়নি। ইনশাআল্লাহ আমাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। কেন্দ্র থেকে বৃহৎ পরিসরে কর্মসূচি আছে, আমরা সেই কর্মসূচি সর্বাত্মক রংপুর বিভাগের সর্বস্তরের মানুষ পালন করবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, যেহেতু সময় দীর্ঘ হচ্ছে। আমার সংগ্রামী সকল সহযোগিতাদের আমার স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। কল দেন তো ভাই। আমার সামনে আসে, সামনে আসে, সামনে ভাই একটু পিছনে আসি, ভাই একটু পিছনে আসি, একটু পেছন ভাই, ভাই একটু পিছনে আসি। যারা আছেন তাদের বক্তব্য আজকে এই অভূতপূর্ব সমাবেশে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, আজকে আমাদের সন্তানরা তাদের অধিকারের জন্য নিজের বুক পেতে দিয়েছে, তাদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা ঘরে বসে থাকতে পারি না, যেখানে আমাদের সন্তানরা রক্ত দিচ্ছে সেখানে আমরা তাদের পাশে ঢাল হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সন্তানকে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের সন্তানের উপর আঘাত আসার আগে আমাদেরকে আঘাত করতে হবে। আমরা কোন স্বৈরাচারের রক্তের চক্ষুকে ভয় পাই না, আমরা রাজপথে রক্ত দিয়েছি। রংপুরের ইতিহাস, গৌরবের ইতিহাস, রংপুরের ৭১-এর প্রথম শহীদ সংখ্যক, আর এই প্রজা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ যে বীরের মতো রক্ত দিয়েছে, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। রংপুরের আন্দোলন সারা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। তার প্রমাণ এবারের আন্দোলনে আমার ছাত্রী বোনরা যে সাহসী ভূমিকা রেখেছে, সারা পৃথিবীতে এ ধরনের ইতিহাস সৃষ্টি হয় না। এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের মানুষ একত্রতা ঘোষণা করেছে। আমরা আমাদের ভাইদের সন্তানের রক্তের বদলা নামিয়ে রাজপথ ছাড়ব না। আমাদের সন্তানদের যে রক্ত ঝরেছে আমাদের দাবি দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকব না। এই সরকারকে চলে যেতে হবে। এই সরকারের হাতে রক্ত রঞ্জিত হয়েছে আমার সন্তানের। এই ক্ষমতায় থাকার কোন অধিকার নাই, এই ক্ষমতায় থাকতে পারবে না। সামনে দিয়ে ভাই, সামনে আপনাদের গুলির কারণে আজকে সমগ্র বাংলাদেশে আগুন জ্বলে উঠেছে। এই আগুনে আর কি দাঁড়ার চেষ্টা করবেন না, পরিণতি ভয়াবহ হয়ে যাবে। আপনাদেরকে হিসাব করার সময় আমাদের নাই। বাংলাদেশের ছাত্ররা কখনো কোন অন্যায়কারীকে হিসাব করে না। বাংলাদেশের ছাত্র জনতারা কখনো কোনো কারো কাছে মাথা নত করে না। তার প্রমাণ আবার আমরা দিয়ে দিলাম এই 2024-এ। 1971 সালের রাজাকার আর আবার 2024 সালে আবার রাজাকার সৃষ্টি হয়েছে। সেই রাজাকার যারা গুলি চালিয়েছে এবং আমাদের বিক্ষিপ্ত করে। ধন্যবাদ চাই। আগামী দিনে যে কোনো আন্দোলনে প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবো এই প্রত্যাশা বাঙালি বন্ধুগণ, আমরা আবারও সংগঠিত হব। সামনটা ফাঁকা হয়ে যাবে, সামনটা একদমই ফাঁকা হয়ে যাবে, না হলে মিছিল যাবে না।
সামনে আসেন, তারা পিছনে যান, তারা সামনে আসেন, দ্রুত পিছনে যান। আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে, আপনারা কেউ উত্তেজিত হবেন না। যারা এলোমেলো সন্ন্যাসীভাবে আসেন তারা পিছনে চলে যান, আর আমাদের মূল পিছনে চলে যান। আর আমাদের এখানে দায়িত্ব ভাইয়েরা আছে, তাদেরকে কেউ উত্তীর্ণ করবেন না দয়া করে। এই আরাফাত, আলী, মাহিম, শাহিন, আপনারা যেখানে আছেন এই সামনটা ক্লিয়ার করেন, সামনটা ক্লিয়ার করেন, সামনটা ক্লিয়ার করেন। আমরা এখন এখান থেকে চেকপোস্ট যাবো, চেকপোস্ট থেকে আরেকটু বক্তৃতা পাবো, সেখান থেকে আবার আপনি রাইট মিডিয়া দিলে কি পোস্ট করছেন? রাইট মিডিয়া দিলে কি বলছেন? সামনটা ফাঁকা হবে, সামনে যাবো, আপনার শুধু সম্মানের লোক উপরে উঠে আসলে কাঁদত আমার তো মাঝখানে দেখতো ভাই এটা ধরেন, এটা দেন। হ্যাঁ আরে এইটা ও ভাইয়ের ছাতা ধরেন, আপনি যান, ভাইয়ের ছাতা ধরেন, যান। আমরা রংপুর ডিসির মোড় থেকে চেকপোস্ট হয়ে ধাপ হয়ে মেডিকেল মোড় হয়ে ধাপ হয়ে আবার কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নিব। ভাই ডিসির মোড় থেকে রওনা দিলাম, আমাদের গন্তব্য এখন চেকপোস্ট। আমরা শুধু চেকপোস্ট থেকে মেডিকেল মোড়, তারপরে ধাপ হয়ে আবারও কিন্তু আমাদের যে এই বিক্ষোভ সমাবেশের যে মিছিলটা বা র্যালিটা, ভাই মাঝখানটা ফাঁকা দেন, মাঝখানটা ফাঁকা দেন, ভাই সামনটা ফাঁকা দেন, সামনটা একটু ফাঁকা দেন, ভাই সামনটা একটু ফাঁকা দেন। পিছাও জুতোগুলো কোনো জায়গা খাওয়া ভালো আছে। আরে জুতোর তো অবস্থা খারাপ হয়ে গেছে।
সাইড থেকে হ্যাঁ মিছিলটি কিন্তু এখন চেকপোস্ট হয়ে আবার প্রেস ক্লাবের দিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন মিছিল রংপুরের মধ্যে শুরু হয়ে সমাজ থেকে